খুলনায় আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন, জয় বাংলা স্লোগান। গণ অভ্যুত্থানের পর থেকে পরিত্যক্ত থাকা খুলনা মহানগর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রথমবারের মতো দলের নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেছে। রোববার বিকেলে নগরের লোয়ার যশোর রোডের শঙ্খ মার্কেট এলাকায় অবস্থিত কার্যালয়ে প্রবেশ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একদল নেতাকর্মী। এ সময় তারা জাতীয় পতাকা উত্তোলন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে ফুলের মালা দেন এবং জয় বাংলা স্লোগান দেন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কার্যালয়ে আসা নেতাকর্মীদের একজন খুলনা মহানগর ছাত্রলীগের সাবেক নেতা, তিনি নাম প্রকাশ না করে জেএম বাংলা নিউজকে বলেন, আমরা কোনো আলাদা আয়োজন করে দলীয় কার্যালয়ে যাইনি। দেখলাম আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে এটা হয়েছে, তাই খুলনাতেও আমরা গেছি। আজ রোববার 4টার দিকে আমরা গেছি। কার্যালয় তালাবদ্ধ ছিল, সেটা ভেঙে উপরে উঠে জাতীয় পতাকা টাঙিয়েছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবিতে মালা দিয়েছি। জয় বাংলা স্লোগান দিয়ে নিচে নেমে নতুন কার্যালয়ে একটা তালা লাগিয়ে চলে আসি, যাতে আমরা পরে ঢুকতে পারি। কেউ বাধা দেয়নি। দলীয় নির্দেশনা নয়, তৃণমূলের কর্মীদের উদ্যোগেই কার্যালয়ে গিয়েছিলাম দাবি করে ওই নেতা আরও বলেন, আমাদের নিজেদের মধ্যে যোগাযোগ আছে, আমরা ঐক্যবদ্ধ আছি। আগামী যে কোনো কর্মসূচির জন্য আমরা প্রস্তুত, শুধু ডাক বা নেতৃত্বের অপেক্ষা। তার দাবি, তারা 25-30 জন ছিলেন, সবাই আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের কর্মী। কোনো উল্লেখযোগ্য নেতা সেখানে ছিলেন না। তবে ভিডিওতে সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সহসভাপতি টিএম আরিফ ও সদর থানা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ রুবেলের উপস্থিতি দেখা গেছে বলে আওয়ামী লীগের একাধিক সূত্র জানিয়েছে। ভিডিওতে কার্যালয়ে আসা নেতাকর্মীদের বেশ উৎফুল্ল দেখা গেছে। খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম হোয়াটসঅ্যাপে জেএম বাংলা নিউজকে বলেন, এতদিন একটি অবৈধ সরকার ছিল, মবের রাজত্ব ছিল। আমাদের রাজনৈতিক অধিকার আছে, এখন একটি রাজনৈতিক সরকার ক্ষমতায় এসেছে। আমরা মনে করছি কার্যালয়ে যাওয়া তৈরির সুযোগ হয়েছে। সেই হিসেবে আমাদের নেতাকর্মীরা আজ কার্যালয়ে গেছেন। আমাদের উপর যে অবৈধ নিষেধাজ্ঞা ছিল, আমরা মনে করি নির্বাচিত সরকার একটি বড় রাজনৈতিক দল হিসেবে আমাদের রাজনীতির সুযোগ দিবে। সব মিলিয়ে আমরা আশা করছি শীঘ্রই কার্যক্রম শুরু করতে পারব। 5 আগস্ট 2024 সালে শেখ হাসিনা সরকারের পতনের পর খুলনা মহানগর জেলার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয়গুলোতে হামলা ও ভাঙচুরের চালানো হয়। এর একদিন আগে 4 আগস্ট মহানগর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বিক্ষোভকারীরা ভাঙচুর ও ভাঙচুর করেন। এরপর থেকে জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে কাউকে যেতে দেখা যায়নি। এদিকে এ ঘটনার পর সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতাদের নেতৃত্বে আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর করা হয়। পাশাপাশি কাঠের দরজা ও কাগজপত্রে আগুন জ্বালিয়ে দেন তারা। এমন সব গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাথে থাকার জন্য ধন্যবাদ।